বন্ধুরা, দোকান থেকে চড়া দামে না কিনে ঘরে খুব সহজভাবে মাত্র 1 বাটি ময়দা দিয়ে 2 কিলো মুচমুচে রসালো অসংখ্য লেয়ারযুক্ত খাজা নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। সারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হয়ে যাবে না। সামনেই রথযাত্রা আসছে, এভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। একই সঙ্গে যারা কম মিষ্টি পছন্দ করেন ও যারা বেশি মিষ্টি পছন্দ করেন, কিভাবে বানাবেন ও কিভাবে মুচমুচে রসালো আর টেস্টি তৈরি হবে সমস্ত টিপস শেয়ার করব। খাজাগুলো দেখে বা খেয়ে বুঝতেই পারবেন না যে এগুলো দোকানের কেনা নয়। আর দেখে তো বুঝতেই পারছেন খাজাগুলো একদম দোকানের মতোই তৈরি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। দোকানের খাজাগুলো ময়দা দিয়ে তৈরি হয়, ময়দার খাজা কিন্তু বেশি টেস্টি তৈরি হয়। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করলাম। ময়দা অবশ্যই দেখুন চেলে নিতে হবে। ময়দা চেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর নুন আর ময়দা ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ময়ন হিসাবে 3 টেবিল চামচ মতো সাদা তেল। ঘি দিয়ে করার কোনো রকমেরই দরকার পড়বে না, তেল দিয়ে দেখবেন ভীষণই মুচমুচে তৈরি হবে। এভাবে হাত দিয়ে ভালো করে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়নটা যত ভালো করে মেশানো হবে খাজাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। আর দেখুন হাত দিয়ে মুঠো করলে একটা মুঠোর মতো তৈরি হবে, আবার ভেঙে দিলে দেখুন এভাবে ভেঙে যাচ্ছে। তাহলেই বোঝা যাবে যে ময়নটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এরপরে আমি এখানে নর্মাল জল দিয়ে মেখে নেব ময়দা। আমি বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি, একবারে বেশি জল দেব না, বারে বারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে একটু শক্ত করে ডোটা রেডি করতে হবে, তবে আবার খুব বেশি শক্ত নয়, একটু শক্ত করে এই ডোটাকে রেডি করতে হবে। দেখুন আমি খুব ভালো করে মসৃণ করে এটা মেখে নিলাম। এখন এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি মাত্র 10 মিনিটের জন্য একটু রেস্টে। এখন চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। যতটা আমি এখানে চিনি দিলাম তার হাফ এখানে জল দিতে হবে। দেখুন অর্ধেক আমি জল দিয়ে দিলাম। এরপর গ্যাস আমি জ্বালিয়ে দেব আর নাড়াচাড়া করে চিনি শিরাটাকে তৈরি করতে হবে। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে এভাবে দেখুন নাড়াচাড়া করছি। আর সুন্দর ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচ একটু থেতো করে আমি দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছিলাম আর সুন্দর করে কিন্তু চিনিগুলো এখন ভালো করে মেল্ট হয়ে গেছে। চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর আমি মিনিট দেড়েক খুব ভালো করে এই চিনির শিরাটা জাল করে নেব। আর এখানে একটা আঠালো চিনির শিরা তৈরি করতে হবে। এরপর আমি একটু দেখুন চেক করে দেখে নিচ্ছি, এখানে একটা চিটচিটে ভাব হবে, এরকম একটা চিনির শিরা তৈরি করলেই হয়ে যাবে। এখনও চিনির শিরাটা রেডি হয়নি, এটা আমি আরেকটু জাল করে নেব। আর এখন দেখুন একটা চিটচিটে ভাব এসে গেছে। এরপরে চিনির শিরাটা যাতে জমাট না বেঁধে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লিকুইড দুধ। এতে কিন্তু একদম দোকানের মতো টেস্ট আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও 1 চামচ দিতে পারেন, তাতেও কিন্তু চিনির শিরা জমাট বাঁধে না। তবে আমার মতে এভাবে যদি একটু লিকুইড দুধ দেওয়া হয় চিনির শিরা জমাট বাঁধবে না, অথচ সুন্দর এখান থেকে একটা ফ্লেভার আসবে, একদম দোকানের মতো টেস্টি তৈরি হবে। আমি এখানে দুধ দিয়েই তৈরি করলাম। চিনির শিরা একদম রেডি হয়ে গেছে, আমি এটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে খাজাগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম চাপাটা খুলে নিলাম, মিনিট 10 মতো সময় হয়ে গেছে। এরপর একটু অল্প করে আর মেখে নিলাম। এখন লেচি তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো তৈরি করে নেওয়ার পর হাতে এভাবে ভালো করে গোল গোল করে আমি রেডি করলাম যাতে বেলার সময় সুবিধা হয়। এরপরে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি একটা একটা করে রুটি বেলে নেব। এখানে একটু বড় সাইজের আর পাতলা করে রুটি বেলে নিতে হবে। যত পাতলা করে বেলা হবে খাজাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। আমি দেখুন বড় সাইজের আর পাতলা করে বেলে নিয়েছি, নর্মাল যেরকম রুটি হয় তার থেকেও একটু পাতলা করে আমি বেলেছি। এরপর এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। ভালো করে তেলটা ব্রাশ করতে হবে যাতে সব জায়গায় সুন্দরভাবে তেলটা পড়ে। আর
এর ওপরে আমি এখন দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের গুঁড়ো। দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, একটা ছাঁকনি করে এভাবে দিলে চারিধারে একটু সমানভাবে সুন্দর করে পড়বে। চাইলে হাত দিয়েও ছড়িয়ে দিতে পারেন, আর কর্নফ্লাওয়ার দিয়ে করার চেষ্টা করবেন, বেশি মুচমুচে হবে। একান্ত হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করে নিতে পারবেন। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় খুব ভালো করে এটা মিশে যায়। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এরপরে একে একে এইভাবে একটা করে রুটি দিতে হবে, আর সাদা তেল ব্রাশ করতে হবে, আর কর্নফ্লাওয়ার এর গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে। আমি এইভাবে দেখুন 5টা রুটি এখানে নিয়ে নিয়েছি। এটা 4টে 5টা বা 6টা এরকম রুটি দিয়েও করা যায়। আমি এখানে 5টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 5টা রুটি দেখুন এভাবে নিয়ে নিয়েছি। এখন উপরে রুটিটাতেও আমি এভাবে সাদা তেলটা ব্রাশ করে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ারের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। আর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। হাত দিয়ে দেখুন খুব ভালো করে আমি এটা মাখিয়ে দেওয়ার পরে এইভাবে রোল করে নিচ্ছি। আর একদম শেষের দিকটাতে একটু হালকা করে অল্প একটু জল দিয়ে দিতে হবে, যাতে যখন ভাজার সময় এগুলো খুলে না যায়। দেখুন একটু হালকা আমি জল লাগিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা রুটিরই সাইডের দিক করে দেখুন আমি এভাবে একটু জলগুলো লাগিয়ে দেব। প্রত্যেকটা রুটিতেই আমি একটু জল লাগিয়ে দিচ্ছি, আর ভালো করে দেখুন রোল করে নিলাম। এভাবে অবশ্যই লাগিয়ে দিতে হবে, নাহলে তেলে ভাজার সময় সব খাজাগুলোর এই যে সাইডের অংশগুলো সব খুলে যাবে, তখন কিন্তু শেপগুলো একদম ভালো লাগবে না। এভাবে জলটা দেওয়ার পর আমি ভালো করে রোলটা করে নেব। আর হাত দিয়ে দেখুন এভাবে একটু বাড়িয়ে দিচ্ছি, এতে রোলের সাইজটাও একটু বেড়ে যাবে, একটু লম্বাটে হয়ে যাবে। দেখুন আমি বাড়িয়ে দিলাম। এরপর একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমি 2 সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে বাকি অংশটা আমি পিস পিস করে কেটে নেব। আর আমি এখানে যেরকম সাইজের করলাম, এগুলো দোকানে ঠিক এরকম সাইজেরই হয়। আপনারা চাইলে কিন্তু ইচ্ছা মতো ছোটো বড় বানাতে পারেন। আর সামনে থেকে একটু দেখিয়ে দিই, দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রত্যেকটাই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে। এরপরে এক একটা টুকরো নিয়ে একটু হাত দিয়ে একটু এভাবে দেখুন চেপে চেপে আমি রেখে দিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে রেখে দেওয়ার পরে আমি একটা একটা করে বেলে নেব। দেখুন এভাবে বেলে নিচ্ছি, আর একটু আলতো হাতে বেলতে হবে, যাতে এর লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। আর এখন দেখুন কতটা পাতলা রয়েছে। যখন এগুলো তেলে ভাজা হবে অনেক মোটা মোটা অনেক বড় বড় এগুলো হয়ে যাবে। এভাবে আমি দেখুন রেডি করে নিচ্ছি, আর বাকি সমস্তগুলোই আমি ঠিক একইভাবেই রেডি করে নেব। এখন আমি অল্প করে দেখুন রেডি করেছি, এরপরে সমস্তগুলো রেডি করে নেব। এরপরে এগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি কিছুটা দেখুন সাদা তেল দিয়ে দিয়েছি, আর হালকা গরম করতে হবে, বেশি গরম করা যাবে না। হালকা গরম তেলের মধ্যে আঁচটা হালকা রেখেছি, হালকা আঁচে এগুলো ভেজে নিতে হবে। আর একে একে খাজাগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে বেলার পরেও। এরপর বেশি এখানে দেওয়া যাবে না, আমি দেখুন এখানে 5টা দিয়ে দিয়েছি। আর তেলটাকে এভাবে দেখুন একটু এই ফ্রাই প্যানের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যাবে। এভাবে দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এগুলো একটু হয়ে যাওয়ার পরে তেলের ওপরে দেখবেন সুন্দরভাবে ভেসে উঠবে। আর উপর থেকে চামচে করে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায়, আর ওপরের দিকটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটা সাইড হয়ে যাওয়ার পর আমি দেখুন উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এগুলো ভেজে নিতে হবে মুচমুচে করে। আর দেখুন আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই, তেলে ভাজার পর দেখুন কত মোটা হয়ে গেছে, আর কত সুন্দর লেয়ারগুলো খুলেছে। এগুলো কিন্তু আরও বড় বড় হবে। আমি এখন এগুলো ভেজে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এখন সুন্দর কালার এসে গেছে। আমি এর থেকে আর বেশি ভাজছি না, এটাতেই সুন্দর লাগছে কালারটা। আর ভেতর থেকে আর বাইরে থেকে দুদিক থেকে এই সুন্দর একদম ভাজা হয়ে গেছে। আমি এরপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এভাবে দেখুন একটা ছাঁকনির মধ্যে তেলটা অবশ্যই ঝরাতে হবে। এই লেয়ারের ভেতরে যে তেলগুলো ঢুকেছে সেগুলো সব বেরিয়ে যাবে। দেখুন এভাবে একটু তেলগুলোকে ঝরিয়ে নিতে হবে। আর এখনই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর এগুলোকে তেল ঝরিয়ে নেওয়ার পর রসে চোবাতে হবে। তেল ঝরিয়ে দেখুন আমি এখন তুলে নিচ্ছি।
আর যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম, এটা এখন হালকা গরম রয়েছে। আর যদি একদমই ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা গরম করে নিতে পারেন। আমি এখন এই হালকা গরম চিনির শিরার ভেতরে দেখুন একে একে এই খাজাগুলো দিয়ে দিচ্ছি। আর যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে এইভাবে চিনির শিরার ভেতর দেওয়ার পরে উল্টে পাল্টে জাস্ট এটা তুলে নিলেই হবে। আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করবেন, একদম ভিতর পর্যন্ত বেশ রসালো যদি করতে চান, তাহলে এটা মিনিট খানেক মতন চিনির শিরার ভেতরে এভাবে দিয়ে রাখতে হবে। তাহলে এর ভেতরে রসটা সুন্দরভাবে সোপ করে যাবে, খেতে অসাধারণ লাগবে। দেখুন আমি একে একে এগুলো চিনির শিরা থেকে তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর তারপর এখান থেকে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো ভেতরে কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আর দেখতে আর খেতে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়, তবে আমি বলবো দোকানের থেকে অনেক বেশি ভালো। আমরা নিজেরা ঘরে একদম ফ্রেশ তেল দিয়ে যদি এভাবে তৈরি করি সেগুলো কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয়। দোকানের আনহেলদি জিনিসগুলো না খেয়ে নিজের হাতে এরকম ফ্রেশ তেলের বানিয়ে নেবেন, এগুলো কিন্তু শরীরের জন্য ভালো হবে। আর বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। সামনে রথযাত্রা আসতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতেই পারছেন ভেতর পর্যন্ত একদম রস গেছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এভাবে অবশ্যই ট্রাই করবেন। এত সহজভাবে যদি বানিয়ে নিতে পারেন, দোকান থেকে কেনার কিন্তু আর কোনোই প্রয়োজন পড়বে না। এভাবে ট্রাই করে দেখতে পারেন।